দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট বিগত স্বৈরাচারী সরকারের অপরিকল্পনার ফল কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্যা সমাধানের পাশাপাশি দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে জানান সরকার প্রধান। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না সরকার। রবিবার সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ সহ সরকারি সফরে দিনব্যাপী যুক্ত হন একাধিক কর্মসূচিতে। এ সময় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান পথে দেখা হওয়া শিক্ষার্থীদের হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী। পরে বেলা 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। পরে জনসভায় তিনি বলেন, স্বৈরাচার সরকারের ধ্বংস করে যাওয়া দেশ গড়ার কাজে হাত দিয়েছে বর্তমান সরকার। যারা এই কাজে বাধা দেবে তাদের প্রতিহত করার আহ্বান জানান তারেক রহমান। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। উল্লেখ করেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট বিগত স্বৈরাচার সরকারের অপরিকল্পনার ফল। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এরপর কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে কটিয়াদীর আচমেতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।